আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আমি বিশ্বাস করি না। বলেন কি? আজকের ঘটনা কি? এই সময় কম, শুরু করো। সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। মানে এটা কোনো কথা? হ্যাঁ আল্লাহ ভাই, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আমি যদি तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছে দায়ী হচ্ছে ও। হ্যাঁ, আমাকে তাতে আমার বাল ছেঁড়া গেল। যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। না, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাব না। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে, আমার সর্বোচ্চ চেষ্টা করবো টিকটক ব্যাক এনে দিছি আমি। কোনো ক্ষতি চাইনি, কখনো ক্ষতি করি নাই, আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পাবেন আপনারা। समझ रहे हो না? আরো অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লায়লা কোন লায়লা। এই লায়লা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লায়লা কি সেই লায়লা? আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা ইস, মিথ্যে কথা। তাই যে লায়লাকে এতটা ভালো মনে করতাম, এতটা নরম মনে করতাম, এতটা মানে রুকো যারা, সবার করো। মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো দেখেন। এই ইনশাআল্লাহ এগুলো আমি দেখাবো। আমার এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, অথবা আমি আপোষ করব না, আমি মামলা তুলব না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না, কারণ ভালোবাসাটা মন থেকে আসে, এটা ব্ল্যাকমেল করে। আমি আমার সোজা কথা, যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না। আমি যখন ওর বাসায় গেছি, ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য, ও ফোর্স করতেছে বসার জন্য, ফোর্স পড়ার জন্য, এগুলো ভিডিও আমার কাছে আছে। মানে এটা কোনো কথা? আমি আম পাড়তেছি, উঠাও আমার পা ধরে জড়ায় দাঁড়ায় আছে, আমার পা জড়ায় ধরে দাঁড়ায় আছে যে তুমি পড়ে যাবা, যার নাম পড়ে যাবা। ইস, মিথ্যে কথা। বড় ভাইয়ের মাধ্যমে ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে, কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে। কিন্তু আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার একটা ডেট দিছে, আমাকে বলে স্যাটারডে, শনিবার, যেন বন্ধ দিন, সরকারি বন্ধ দিন, সেই দিন আমাদেরকে বসাচ্ছিল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এটা তো ওরে প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি ওর দৃষ্টিতে এখন কি মনে হয়? আমার দৃষ্টিতে তো অভিনয়, ও তো কত বড় অভিনয় বাজ। আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন না। ও আমার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন, বাইকে উঠেছি, উঠে সামনে নামাই দিছে। আজকের ঘটনা কি? কত বড় মিথ্যাবাদীও। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে ভিডিও আছে, যেখানে আমরা হচ্ছে সেফটি বিল নিয়ে গেছি ওকে আমি। ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি? মানে না 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 না, তার গাড়ি কেন ইউজ করবো আমি? আমি যদি হেঁটেও ঢুকি আমি প্রিন্স মাম। कौन है ये लोग, कहां से आते हैं? এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই। সব মানুষ, আপনারাও কিন্তু জানতেন না যে লেলা থাকবে এখানে। লেলা কিন্তু সারপ্রাইজ ছিল। মিথ্যে কথা। আমি আমার ফ্যান পেজদেরকে, আমার ফ্যান বেজ যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন। আমার কারণ আমি প্যাচবোজ নাই আমার মধ্যে ভাই, আমার মধ্যে হিংসা এত কিছু নাই। ও এত বদনাম করছে, তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি। পুরুষ একটা কথাই বলতে চাই, তুমি যা করছো খুব ভালো করছো, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার শুভকামনাই করি আমি, অনেক বড় হও জীবনে। তুমি একজন সেলিব্রিটি মানুষ, তুমি অনেক বড় থাকো, তোমার নিজের যোগ্যতা এগুলা কামাইছো, ওগুলোর পিছনে আমার কোনো হাত নাই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ক্ষতি করার চেষ্টা করো না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো।